নো রিলিজ নো ট্রিটমেন্ট এর হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে। আর পারভিন বলেছেন, পুলিশের মা বাপ ছিলেন শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো 2 জুলাই যোদ্ধা সাক্ষ্য গ্রহণে এমনটাই জানিয়েছেন। জন সাক্ষী চেয়েছেন শেখ হাসিনার বিচার। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে আদালত। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রবিবার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার সঙ্গে এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিনের মতো সোমবার আব্দুল্লাহ, ইমরান ও পারভিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। ইমরান বলেন, শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসা নিতে বাধা দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল ইমরানের ঘটনা, ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল একে সাক্ষী দেয়া চোখ হারানো পারভিন সবকিছুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেন। কিভাবে ঘটনা ঘটেছে তার পূর্ণ বর্ণনা ট্রাইব্যুনালে দিয়েছেন। আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে এবং তাদের বক্তব্য উপস্থাপন করছে। পরবর্তী ধার্য তারিখ 6 এবং 7 তারিখ আছে। আমরা বাকি ধার্য তারিখে পর্যায়ক্রমে সাক্ষী উপস্থাপন করব। শেখ হাসিনা ছাড়াও কামাল ও চৌধুরী মামুনকে দায়ী করেন সাক্ষীরা। রবিবার প্রথম দিনে সাক্ষ্য দেন খোকন বর্মন। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 আগস্ট। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।